বিশ্ববিখ্যাত তফসির ইবনে কাসিরে বর্ণিত আছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা অনুযায়ী পাওয়া যায়, হযরত লোকমান আলাইহিস সালাম ছিলেন হযরত আইয়ুব আলাইহিস সালামের বাগিনা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত বছর আগের কথা আল্লাহ তাআলা আমাদেরকে জানাই দিয়েছেন, আল্লাহ তাআলার রাসূলের মাধ্যমে, কোরআনের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন লোকমান আলাইহিস সালামের প্রতি সন্তুষ্ট হয়ে দীর্ঘ জীবন দান করেছেন। হযরত লোকমান আলাইহিস সালাম হযরত দাউদ আলাইহিস সালামের সময়ও তিনি বেঁচে ছিলেন। সন্তানের বলে আল্লাহ, আল্লাহর কথা আপনি বলেন, আল্লাহকে দেখতে চাই। আল্লাহকে দেখা সম্ভব না এখন। বললো আপনি যে আল্লাহর নবীর কথা বলেন, যিনি আল্লাহর সাথে কথাবার্তা বলে, তাহলে আল্লাহর নবীকে দেখতে চাই। হযরত লোকমান আলাইহিস সালাম ছেলেকে নিয়ে আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ করার জন্য রওনা দিয়েছেন। হাঁটতে হাঁটতে চলতে চলতে এক সময় দেখা গেল চলার পথে হযরত লোকমান আলাইহিস সালামের ছেলের পায়ের মধ্যে হাড্ডি বিঁধে গেছে, এপার দিয়ে ঢুকে ওপার দিয়ে বাইর হয়ে গেছে। আর কোনো উপায় নাই। কিছুক্ষণের মধ্যে দেখতে পেল সেই লোকমান আলাইহিস সালামের ছেলের পাটা পচন ধরে গেছে। হায় রে, আমার সন্তানকে নিয়ে আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ করতে যাব, এমন একটা ঘটনা ঘটে গেল। এখন কোনো উপায় নাই, কোনো চিকিৎসার ব্যবস্থা নাই, কোনো কিছু নাই। হযরত লোকমান আলাইহিস সালাম জানেন সব কিছু কাচাবে কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে জানাই দিয়েছেন, যা কিছু দরকার আল্লাহর কাছে চাবে, তবে মাধ্যম রয়েছে। কি মাধ্যম? ক্বালা তাআলা ফি কালামিহিল মাজিদ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে ঈমানদারগণেরা, তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমার কাছে সাহায্য প্রার্থনা করো, আমি রব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথে আছি। সুবহানাল্লাহ। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে। যার নামাজ নাই, এর কোনো কিছুই নাই। হযরত লোকমান আলাইহিস সালাম নামাজে দাঁড়িয়ে গেলেন, সেজদায় পড়ে গেলেন, আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ আমার সন্তান এত আশা করে তোমার হাবিবকে দেখার জন্য রওনা দিয়েছে, আর বুঝি দেখা হবে না। আমার সন্তানের পায়ে পচন ধরে গেছে। তিনি দোয়া করতেছেন, সাথে সাথে দেখা গেল একজন সাদা পোশাক পরিহিত ব্যক্তি সামনে এসে উপস্থিত। সাথে সাথে তিনার হাতটা বুলাই দিলেন হযরত লোকমান আলাইহিস সালামের পায়ের উপর। আল্লাহ রব্বুল আলামিনের কুদরতের সাথে সাথে পাটা সুস্থ হয়ে গেছে। তখন বলল, আমরা আল্লাহ তাআলার একটা নেক উদ্দেশ্যে রওনা দিয়া দিলাম, এখন আমাদের বিপদ আসলো কেন? বলল, ছোট বিপদ দিয়া তোমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন বড় বিপদ থেকে বাঁচাই দিয়েছেন। যদি আপনার সন্তানের পায়ে যদি হাড্ডি না বেজতো আর পচন না ধরতো, আপনারা রাস্তা আগায় যেতেন, সামনে এমন রক্ত বৃষ্টি হচ্ছে, আল্লাহর গজব নাজিল হচ্ছে, ওই এলাকা আল্লাহ তাআলা নিমিষের মধ্যে ধ্বংস করে দিতেছেন। আল্লাহ রব্বুল আলামিন তিনার ইবাদত বন্দেগী, তিনার ভালোবাসা এরকম ভাবে আল্লাহ তাআলা গ্রহণ করেছেন। তিনার নসিহত আল্লাহ তাআলা এমন ভাবে গ্রহণ করেছেন, আল্লাহ রব্বুল আলামিন তিনার কাছে ফেরেশতা পাঠাই দিলেন। ফেরেশতা এসে বললে যে আপনি কি চান? আপনি নবুয়ত নিবেন না আপনি হিকমত নিবেন? হযরত লোকমান আলাইহিস সালাম বললেন, আগেকার যত নবী রাসূল এই পৃথিবীর জমিনে এসেছে, তাদেরকে কি বলা হয়েছে নবুয়ত নিবে না হিকমত নিবে? না। যাদেরকে আল্লাহ তাআলা নবুয়ত দিয়েছেন, তারা নবুয়তের বার সহ্য করার মতো ক্ষমতা তাদের রয়েছে ছিল। আল্লাহ তাআলা তাদের সব ব্যবস্থা করেছেন, হেফাজত করেছেন। আমি রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি। আমার মতো একজন মানুষ, আমাকে আল্লাহ তাআলা সালাম জানাইছেন, আমার মতো একজন মানুষ আল্লাহ তাআলা আমাকে কিছু দিতে চান, আমি রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা যেন আমাকে হিকমত দেয়। আল্লাহ তাআলা তিনাকে হিকমত দিয়েছেন, এমন হিকমত দিয়েছেন যার তুলনা এই পৃথিবীতে আর কারো হয় না।
একমত দিয়েছেন হযরত লোকমান আলাইহিস সালাম মৃত্যুর পূর্বে তিনি 17টি মূর্তি বানিয়েছেন, আরেকটি মূর্তি 18টি চেয়ার ফিট করেছেন। 17টি মূর্তির মাঝে তিনি একটি চেয়ারে বসেছিলেন। আজরাইল আলাইহিস সালাম যখন জান কবজ করতে আসলেন, আজরাইল আলাইহিস সালাম জান কবজ করতে এসে আসল লোকমান পায় না। কতটুকু সেম হলে 18 জন লোকমানের মধ্যে আজরাইল আলাইহিস সালাম লোকমানকে খুঁজে পায় না। আল্লাহ তাআলার দরবারে আজরাইল আলাইহিস সালাম জানালেন, আল্লাহ তাআলা আমি লোকমানকে খুঁজে পাই না। আমি যে লোকমানের জান কবজ করতে গিয়ে 18 জন লোকমান দেখতে পাই। আল্লাহ তাআলা বলে দিলেন, যাও তুমি গিয়ে বলবে, গর্বে আর বলবে সব ঠিক আছে, এই মূর্তিটার নাকটা বাঁকা হয়েছে। সাথে সাথে হযরত লোকমান আলাইহিস সালাম যখন লোকমান আলাইহিস সালামের জান কবজ করতে এসে ঘুরতে ঘুরতে বললেন, সব ঠিক আছে, এই মূর্তির নাকটা বাঁকা হয়েছে। লোকমান আলাইহিস সালাম ফাল দিয়ে উঠে কয়, এই কোনটার নাক বাঁকা হয়েছে? আসলে বাঁকা হয়নি। হযরত লোকমান আলাইহিস সালাম তিনি কে ছিলেন? মুসাউবিব ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট একজন কৃষ্ণকায় একজন ব্যক্তি আসলেন মাসালা জানার জন্য। তিনি বলে দিলেন, তুমি মন খারাপ করিও না, তুমি কালো বলে মন খারাপ করো না। এই পৃথিবীর জমিনে 3 জন ব্যক্তি কালো ছিলেন, কিন্তু এই পৃথিবীর জমিনে পৃথিবীর ইতিহাসে তিনারা ছিলেন সবচেয়ে বুদ্ধিমান, তিনারা জ্ঞানী এবং আল্লাহ তাআলার কাছে প্রিয় ব্যক্তি। এই কোরআন হাদিস থেকে আমরা যা জানতে পাই তার মধ্যে 3 জন ব্যক্তির নাম পাওয়া যায়। একজন হলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন গোলাম। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুক্তকৃত দাস মাহজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং হযরত লোকমান আলাইহিস সালাম। লোকমান আলাইহিস সালাম সম্পর্কে বর্ণনায় পাওয়া যায় হযরত লোকমান আলাইহিস সালাম কেমন ছিলেন। একদিক থেকে তিনি খাটো ছিলেন, আরেক দিক থেকে কালো ছিলেন, নাক চ্যাপ্টা ছিলেন, তিনার ঠোঁট মোটা ছিলেন। আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টি এমনভাবে অর্জন করেছেন, কিয়ামত পর্যন্ত সব কিছু আলোচনা তিনার থেকে যাবে। আল্লাহ রব্বুল আলামিন তিনাকে এমন জ্ঞান দান করেছেন, তিনার জ্ঞান, তিনি যখন বকরি চড়াতেন মাঠের মধ্যে, তিনার আরো সাথী ছিল। তিনি একদিন এক সমাবেশের মধ্যে নসিহত পেশ করতেছিলেন। এমন সময় এক ব্যক্তি বললেন, লোকমান, তুমি কি ওই লোকমান না আমার সাথে যে তুমি ওই পাহাড়ের পর্বতের মধ্যে বকরি চড়াতে? বলল, হ্যাঁ আমি সেই লোকমান। তুমি এত দামি হলে কিভাবে? আমি 2টি জিনিসের কারণে দামি হয়েছি। আল্লাহ তাআলা আমাকে সম্মানিত করেছেন 2টি জিনিসকে। 2টি জিনিসের একটি জিনিস হলো, আমি সব সময় সত্যের উপর অটল থাকতাম। সত্যের উপর অটল থাকা বড় কঠিন জিনিস, সত্য কথা বলা বড় কঠিন জিনিস। সত্যের উপর আমি অটল থাকতাম, অটল আছি। এবং আরেকটা বিষয় হলো, আমি জবানকেও হয়তো কথাবার্তা থেকে নিরাপদ রাখতাম। এই পৃথিবীর জমিনে কেউ যদি আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ করতে চায়, আমাকে আল্লাহ রব্বুল আলামিন যে স্তরে পৌঁছে দিয়েছেন, সেই স্তরে যদি কেউ পৌঁছতে চায়, আরো কয়টা বিষয় রয়েছে, সেই বিষয়গুলোর উপর তাকে আমল করতে হবে, কয়েকটা গুণ অর্জন করতে হবে। একটা গুণ হলো তার চোখে নিম্নমুখী করতে হবে, অর্থাৎ চোখের হেফাজত করতে হবে। যে ব্যক্তি নিজের চোখকে কুপ্রবৃত্তি থেকে একবার বাঁচায় রাখবে, আল্লাহ রব্বুল আলামিন তার আমলনামায় 10,000 রাকাত নফল নামাজের সওয়াব লিখে দেন। চোখকে নিম্নমুখী রাখতে হবে, অর্থাৎ চোখের হেফাজত করতে হবে। আল্লাহ তাআলা যে আমাদেরকে হালাল উপার্জনের জন্য আমাদেরকে দিয়েছেন, সে হালাল উপার্জন করতে হবে। আল্লাহ তাআলা যেই রিজিক দিবেন সেই রিজিকের উপর সন্তুষ্ট থাকতে হবে। এবং আল্লাহ তাআলা আমাদেরকে লজ্জাস্থান দিয়েছেন, লজ্জাস্থানের হেফাজত করতে হবে। শুধু তাই না, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন সময় বিপদ আপদ বালা মুসিবত দিয়ে পরীক্ষা করবেন, তাহার উপর অটল অবিচল থাকতে হবে।
আর কয়েকটা গুণ রয়েছে, এই গুণগুলো যে অর্জন করতে পারবে আল্লাহ রব্বুল আলামিন সেই ব্যক্তিকে সম্মানিত করবেন। হযরত লোকমান আলাইহিস সালাম তিনার ছেলেকে বিভিন্ন বিষয়ে কথা বলতেছিলেন। হযরত লোকমান আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেন, قال الله تعالى في كلامه المجيد ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানাতে চান, সূরা লোকমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, লাকাদ আতাইনা লোকমানাল হিকমাতা, আমি এই মর্মে লোকমানকে হিকমত দান করেছি, প্রজ্ঞা দান করেছি। আনিশকুরু লিল্লাহ, যাতে কৃতজ্ঞ হয়। হে লোকমান তুমি কৃতজ্ঞ হও। হয়েছে আনিশকুরু লিল্লাহ ওয়া ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, যে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করবে সে নিজের কল্যাণের জন্যই করবে। ওয়ামান কাফার, যে অকৃতজ্ঞতা প্রকাশ করবে, ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ, আল্লাহ প্রশংসা অভাব মুক্ত। এই পৃথিবীর জমিনে সকলে মিলে যদি আল্লাহ তাআলার প্রশংসা করে, আল্লাহ তাআলার বিন্দু পরিমাণ সম্মান বাড়বে না। আর সকলে মিলে যদি, পৃথিবীর সকল মানুষ মিলে যদি আল্লাহ তাআলার অকৃতজ্ঞতা প্রকাশ করে, আল্লাহ তাআলার বিন্দু পরিমাণ মর্যাদা কমবে না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত লোকমান আলাইহিস সালামকে এমন জ্ঞান দান করেছেন, জিনার গোলাম ছিলেন সে বাদশা বললেন, লোকমান আমি শুনেছি তুমি এমন সুন্দর সুন্দর জ্ঞান গর্বের কথা বলো, লক্ষ লক্ষ মানুষ তোমার নসিহত শোনার জন্য মৌমাছির মতো উপস্থিত হয়ে যায়। আমি তোমাকে বলি, তুমি দুটি জিনিসে পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি যে দুটি জিনিস, সেই দুটি জিনিস আমার জন্য নিয়ে আসো। হযরত লোকমান আলাইহিস সালাম যে বকরির পাল চড়াতেন, সেই বকরি একটা জবাই করে একটা জিহ্বা আর কলিজাটা নিয়ে বাদশার সামনে দিলেন। আরেকদিন বললেন, এই পৃথিবীর জমিনে যা নিকৃষ্ট বস্তু এমন দুটি জিনিস আমার জন্য নিয়ে আসো। হযরত লোকমান আলাইহিস সালাম বকরি জবাই করে ওই দুইটি জিনিস নিয়ে আসলেন, জিহ্বা আর কলিজা। বললেন, লোকমান তুমি দেখা গেল যেদিন পৃথিবীর সবচেয়ে দামি জিনিস নিয়ে আসতে বললাম, এই দুটি জিনিস নিয়ে এসেছ। আবার যখন দুটি এই পৃথিবীর অপ্রিয় বস্তু আনতে বললাম, দুটি জিনিস নিয়ে এসেছ। হযরত লোকমান আলাইহিস সালাম বললেন, বাদশা মহোদয়, এই পৃথিবীর জমিনে যার জবান ভালো, যার দিল ভালো, তার সব ভালো। এই দুটি জিনিস যার নষ্ট হয়ে গেছে, সে ধ্বংস হয়ে গেছে দুনিয়া ও আখিরাতে। এই জবান দিয়ে আল্লাহকে ডাকা হয়, এই জবান দিয়ে আল্লাহর আনুগত্য করা হয়, এই জবান দিয়ে সত্য কথা বলা হয়। এই জবান সব কিছু, জবান দিয়ে মানুষ অনেক কিছু অর্জন করতে পারে। আর দিল যার ভালো না, তার কিছুই ভালো না, তার ইবাদত বন্দি কোনো কিছুই কাজে আসবে না। একটা মাংস পিণ্ড রয়েছে, সেই অন্তর, সেই কলিজা যদি ভালো থাকে, তার সব ভালো। সেটা নষ্ট হয়ে গেলে এই পৃথিবীর জমিনে চতুষ্পদ জন্তু হইতে ব্যক্তিটা নিকৃষ্ট হয়ে যায়। হযরত লোকমান আলাইহিস সালাম তিনার ছেলেদেরকে ডাকলেন, ডেকে বললেন, আমার সন্তানেরা তোমরা শোনো, আল্লাহ তাআলা সেটা কোরআনে বলে দিয়েছেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। হে আমার সন্তানেরা, তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করিও না, আল্লাহর সাথে কাউকে অংশীদার বানায়ো না। কেন অংশীদার বানাবো না? পবিত্র করেন আল্লাহ তাআলা বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরক হচ্ছে মহা অপরাধ, শিরক হচ্ছে সবচেয়ে খারাপ জিনিস, চরম
চরম জুলুম। আল্লাহর সাথে জুলুম করা হয়, আল্লাহর সাথে অপরাধ করা হয়, মহা অপরাধ। হযরত লোকমান আলাইহিস সালামের ছেলেদেরকে এরকমভাবে যখন তিনি শিরক মুক্ত জীবন যাপনের জন্য তৈয়ার করতেছিলেন, তখন কি আমাদের যুগের বিশ্ববিখ্যাত তফসির ইবনে কাসিরে বর্ণিত আছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা অনুযায়ী পাওয়া যায়, হযরত লোকমান আলাইহিস সালাম ছিলেন হযরত আইয়ুব আলাইহিস সালামের বাগিনা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত বছর আগের কথা আল্লাহ তাআলা আমাদেরকে জানাই দিয়েছেন, আল্লাহ তাআলার রাসূলের মাধ্যমে, কোরআনের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন লোকমান আলাইহিস সালামের প্রতি সন্তুষ্ট হয়ে দীর্ঘ জীবন দান করেছেন। হযরত লোকমান আলাইহিস সালাম হযরত দাউদ আলাইহিস সালামের সময়ও তিনি বেঁচে ছিলেন। সন্তানের বলে আল্লাহ, আল্লাহর কথা আপনি বলেন, আল্লাহকে দেখতে চাই। আল্লাহকে দেখা সম্ভব না এখন। বললে আপনি যে আল্লাহর নবীর কথা বলেন, যিনি আল্লাহর সাথে কথাবার্তা বলে, তাহলে আল্লাহর নবীকে দেখতে চাই। হযরত লোকমান আলাইহিস সালাম ছেলেকে নিয়ে আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ করার জন্য রওনা দিয়েছেন। হাঁটতে হাঁটতে চলতে চলতে এক সময় দেখা গেল চলার পথে হযরত লোকমান আলাইহিস সালামের ছেলের পায়ের মধ্যে হাড্ডি বিঁধে গেছে, এপার দিয়ে ঢুকে ওপার দিয়ে বাইর হয়ে গেছে। আর কোনো উপায় নাই। কিছুক্ষণের মধ্যে দেখতে পেল সেই লোকমান আলাইহিস সালামের ছেলের পাটা পচন ধরে গেছে। হায় রে, আমার সন্তানকে নিয়ে আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ করতে যাব, এমন একটা ঘটনা ঘটে গেল। এখন কোনো উপায় নাই, কোনো চিকিৎসার ব্যবস্থা নাই, কোনো কিছু নাই। হযরত লোকমান আলাইহিস সালাম জানেন সব কিছু কাচাবে কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে জানাই দিয়েছেন, যা কিছু দরকার আল্লাহর কাছে চাবে, তবে মাধ্যম রয়েছে। কি মাধ্যম? ওয়াকালা তাআলা ফি কালামিহিল মাজিদ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে ঈমানদারগণেরা, তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমার কাছে সাহায্য প্রার্থনা করো, আমি রব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথে আছি। সুবহানাল্লাহ। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে। যার নামাজ নাই, এর কোনো কিছুই নাই। হযরত লোকমান আলাইহিস সালাম নামাজে দাঁড়িয়ে গেলেন, সেজদায় পড়ে গেলেন, আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ, আমার সন্তান এত আশা করে তোমার হাবিবকে দেখার জন্য রওনা দিয়েছে, আর বুঝি দেখা হবে না। আমার সন্তানের পায়ে পচন ধরে গেছে। তিনি দোয়া করতেছেন, সাথে সাথে দেখা গেল একজন সাদা পোশাক পরিহিত ব্যক্তি সামনে এসে উপস্থিত। সাথে সাথে তিনার হাতটা বুলাই দিলেন হযরত লোকমান আলাইহিস সালামের পায়ের উপর। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের সাথে সাথে পাটা সুস্থ হয়ে গেছে। তখন বলল, আমরা আল্লাহ তাআলার একটা ন্যাক উদ্দেশ্যে রওনা দিয়া দিলাম, এখন আমাদের বিপদ আসলো কেন? বলল, ছোট বিপদ দিয়া তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বড় বিপদ থেকে বাঁচাই দিয়েছেন। যদি আপনার সন্তানের পায়ে যদি হাড্ডি না বেজতো আর পচন না ধরতো, আপনারা রাস্তা আগায় যেতেন, সামনে এমন রক্ত বৃষ্টি হচ্ছে, আল্লাহর গজব নাজিল হচ্ছে, ওই এলাকা আল্লাহ তাআলা নিমিষের মধ্যে ধ্বংস করে দিতেছেন। যদি এই বিপদ না আসতো আর হাঁটতেই থাকতো, ওই যে এলাকা আল্লাহ তাআলা গজব দিয়েছেন সেই এলাকা তিনারা পৌঁছে যেতেন, তিনাদের উপরও গজব পড়ে ধ্বংস হয়ে যেতেন। আমাদের উপর যখন বিপদ আপদ আসে, বুঝতে হবে এই বান্দার কল্যাণের জন্য আল্লাহ তাআলা বিপদ দিয়েছেন। আমাকে আপনাকে যে অবস্থায় রাখে সেই অবস্থায় শুকরিয়া আদায় করবো কার? আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবো। আল্লাহ রাব্বুল আলামিন যখন লোকমান আলাইহিস সালাম ছেলেদেরকে আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য একটা ব্যবস্থা করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সন্তানদেরকে পিতা মাতার সাথে সম্পর্ক করার জন্য বলে দিয়েছেন। পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইন।
রহমান তুমি আমার সাথে তোমার বান্দাকে, তোমার ছেলেকে, তোমার যত আত্মীয় স্বজনকে সম্পর্ক জুড়াই দিয়েছ। আমি রব্বুল আলামিন খুশি হয়ে এমন একটা ব্যবস্থা করে দিলাম। কি ব্যবস্থা? যে এই পৃথিবীর জমিনে যত সন্তান আসবে সকল সন্তান ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, পিতা মাতার সাথে সৎ আচরণ করবে, ভালো আচরণ করবে। পিতা মাতার সাথে কেন ভালো আচরণ করবে? এক একটা মা জিন্দেগিটা কুরবান করে দিয়ে সন্তানের জন্য মা গর্ভধারণ করে। হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। একটা মা কতদিন যাবৎ কষ্টের পর কষ্ট ধারণ করে সন্তানকে গর্ভধারণ করেছে। একটা মা জীবন বাজি রেখে এই সন্তানকে গর্ভধারণ করেছে। শুধু সন্তান গর্ভধারণ করে নাই, এই সন্তান যখন প্রসব হবে, দুনিয়াতে আসবে, সেই সময়টায় দেখা যায় প্রত্যেকটা মা যদি তিনার স্বামী থেকে বিদায় নেয়, মনে হয় আমার আর জীবন বাঁচবে না, আমাকে ক্ষমা করে দিও। মা বাপ থেকে বিদায় নেয়, আমি হয়তো আর বাঁচবো না, আমাকে মাফ করে দিও। কঠিন সময় পার করে যখন একটা সন্তান প্রসব করে, হাদিস শরীফে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মাটা কষ্টের পর কষ্ট গর্ভ ধারণ করে একটা সন্তান জন্ম দিয়ে বেঁচে থাকবে, পৃথিবীর জমিনে সে গাজী হয়ে বেঁচে থাকবে। আর কোনো মা যদি সন্তান প্রসব করার সময় ইন্তেকাল করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মাকে শহীদি মর্যাদা দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। যদি সন্তান প্রসব করার পর 1 থেকে নয়, 2 থেকে নয়, 40 দিনের ভিতরেও কোনো মা মৃত্যুবরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদি মর্যাদা দিয়ে দিবেন। তারপর এই সন্তান দুধ পান করাতে হয় 2টা বৎসর। যে বাবা মাথার ঘাম পায়ে ফেলে সন্তান লালন পালন করে, নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায়, নিজে না পরিধান করে সন্তানকে খাওয়ায়, পরিধান করায়, এমন মা বাবা এই পৃথিবীতে হারাইলে আর পাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন সন্তানকে বলেছেন পিতা মাতার সাথে সৎ ব্যবহার করতে, পরে বলেছেন আনিশকুরলি ওয়ালিদাইক, তোমরা পিতা মাতার সাথে সৎ ব্যবহার করবে এবং কৃতজ্ঞতা প্রকাশ করবে আমার এবং তোমাদের পিতামাতার। যে পিতামাতা সন্তানের জন্য এত কষ্ট করে, সে পিতামাতার কথা শুনতে হবে, সে পিতামাতার আনুগত্য করতে হবে। আল্লাহ তাআলার আনুগত্যের সাথে সাথে সন্তানদেরকে বলা হয়েছে পিতামাতার আনুগত্য করতে। কেন আনুগত্য করবে? কেন? আল্লাহ রব্বুল আলামিন কৃতজ্ঞ বান্দা হবে। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন আনিশকুরুলি ওয়ালিদাইক ইলাইয়াল মাসির, তোমরা পরিশেষে আমার দিকে প্রত্যাবর্তন করবে। কিন্তু পিতামাতার আনুগত্য কেমন করবে, কখন করবে, কতক্ষণ করবে? পরের আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম, যদি এই পৃথিবীর সন্তানেরা তোমাদের পিতামাতা যদি তোমাদেরকে শিরক করতে বাধ্য করে, আমার অংশীদার স্থাপন করতে বাধ্য করে, তাহলে যত বড় পিতামাতাই হোক না কেন তাদের কথা মানবে না। সবসময় পিতামাতার কথা মানা যাবে? আল্লাহর নবীর এক সাহাবী বলেন আমার ব্যাপারে কোরআনে আয়াত নাজিল হয়েছে, তিনি বলেন আমার মাতা ছিল কুফরের মধ্যে, আমি ইসলাম গ্রহণ করেছি। আমি ইসলাম গ্রহণ করার পর মা বললেন তুমি যতক্ষণ পর্যন্ত ইসলাম ত্যাগ না করবে আমি ততক্ষণ পর্যন্ত খাবো না। সন্তান মাকে জবাব দিলেন মা গো, তিনি একদিন খান নাই, পরে মাকে বলেন মা আল্লাহ যদি আপনাকে 100 প্রাণ দেয়, আপনি নেক না খেয়ে 100 বার মারা যান, আপনি মারা যেতে পারেন, আমি এমন ইসলাম গ্রহণ করেছি সেই ইসলাম আমি ছাড়তে পারবো না। অনেক মা বাবা আছে সন্তানকে শিরক করতে বাধ্য করে, বিভিন্ন আল্লাহর সাথে অংশীদার স্থাপন করতে বাধ্য করে। এটির আলোচনা ভিন্ন, বলে শেষ করা যাবে না।
আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানদেরকে ডাক দিয়ে বলেন, সন্তানেরা, তোমরা পিতামাতার সে কথা মানবে না যে বিষয়ে আমার সাথে অংশীদার করতে চায়, যে বিষয়ে তোমাদের জানা নাই, এলেম নাই। কিন্তু তখন কি করবা? ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। তাদের পথ অনুসরণ করবে, পিতামাতার কথা শুনবে, দুনিয়ার জমিনে দুনিয়ার ব্যাপারে তাদের সাথে ভালো আচরণ করবে, সুন্দর আচরণ করবে, ভালো কথা বলবে, সমস্যা নাই। কিন্তু পরিশেষে ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাই, যারা বিশুদ্ধভাবে আমার অভিমুখী, আমার পথে চলে, বিশুদ্ধ মতে আমার পথে জীবন যাপন করে, তাদের অনুসরণ করো, তাদের পথ অবলম্বন করো। সুম্মা ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ বলেন, তোমরা আমার এদিকে প্রত্যাবর্তন করবে, আমার কাছে আসবে, আমার কাছে আসবে, আর তোমরা যা কিছু করো না কেন সব কিছু সম্বন্ধে তোমাদেরকে জানাই দিব, পরিজ্ঞাত করব। এই পৃথিবীর জন্য আমরা যা কিছু করি সব কিছু জানেন কে? গোপনে করি আর প্রকাশ্যে করি জানেন কে? আমার আল্লাহ জানেন না এমন কোন বিষয় আছে? এমন কোনো বিষয় নাই। আল্লাহ তাআলা তখন আল্লাহ তাআলার কথাগুলো বললেন। তারপর লোকমান আলাইহিস সালাম তিনার সন্তানকে যে উপদেশ দিয়েছেন সে উপদেশটা আবার ধরে তুলেছেন। ওয়াকালা তাআলা ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খরদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ। হে বৎস, হে কলিজার টুকরা সন্তান, তোমরা যা কিছু করো না কেন সব কিছু আল্লাহ তাআলার কাছে রয়েছে। যা কিছু করবে সব আল্লাহ তাআলা জানেন। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, বিন্দু থেকে বিন্দু পরিমাণ অনুপরিমাণও যদি কেউ কোনো কিছু করে তার প্রতিদান আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বান্দাকে দিবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, এবং যে অনুপরিমাণ বিন্দু পরিমাণ খারাপও করবে সব কিছু উপস্থিত করে দিবেন কে? আল্লাহর কাছ থেকে পলায়নের কোনো ব্যবস্থা নাই। হে সন্তানেরা, তোমরা যা কিছু করো সেটা যদি পাথরের মধ্যে যদি লুকায়িত থাকে, কোথায় কোথায়? পাথরের মধ্যে যদি লুকায়িত থাকে, মিসকালা হাববাতিন মিন খরদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াত। শুধু পৃথিবীর জমিনে পাথরের মধ্যে নয়, ওই যে শিলা পাথর রয়েছে আকাশের মধ্যে, সেই শিলার ভিতরে যদি তোমার কোনো পাপ, তোমার কোনো জুলুম, তোমার কোনো গুনাহ তুমি গোপনে করেছো আর যেথায় করেছো সেটা যদি লুকায়িত থাকে, এবং এই পৃথিবীর জমিনে ভূগর্ভে 70 হাত মাটির নিচেও যদি তোমার কোনো পাপ, তোমার কোনো জুলুম, তোমার কোনো অপকর্ম থাকে, সব কিছু তোমার সামনে উপস্থিত করে দিবেন। আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ, সব কিছু সম্পর্কে আল্লাহ তাআলা জানেন। এই পৃথিবীর জমিনে কোন পাতাটা লড়াচড়া করে সেই শব্দ আল্লাহ শুনেন। এই পৃথিবীর জমিনে 70 হাত মাটির নিচেও যদি আমাবস্যা রাত্রে একটা পিপিলিকা চলাফেরা করে, সেই ছোট্ট পিপিলিকার পায়ের নড়াচড়াটাও আমার আল্লাহ জানেন। সব কিছু উপস্থিত করে দিবেন। وقال تعالى في كلامه المجيد إن الله لطيف خبير। আল্লাহ রব্বুল আলামিন তোমরা যা কিছু জানেন সব বিষয়ে খবর রাখেন। পরের আয়াতে লোকমান আলাইহিস সালাম সন্তানকে ডেকে বলে, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ। সুবহানাল্লাহ বলেন। হাজার হাজার বছর আগে লোকমান আলাইহিস সালাম তিনার সন্তানকে ডাক দিয়ে বলেন, সন্তান নামাজ কায়েম করো। কি কায়েম করো?
নামাজ কায়েম করো, নামাজের প্রতি যত্নবান হও, নামাজের মধ্যে যা কিছু আছে সব কিছু পালন করো। আকিমিস সালাহ ওয়া'মুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের নিষেধ দাও। সৎ কাজের আদেশ, অসৎ কাজের সৎ কাজের আদেশ করা যত কঠিন তার চেয়ে হাজার কঠিন অসৎ কাজের নিষেধ করা। সৎ কাজের আদেশ মিম্বারে বৈশা, চার্চে বৈশা, যেখানে বৈশা সেখানে করা যায়, ওয়াজের মাহফিলে করা যায়, কিন্তু অসৎ কাজের নিষেধ করা বড় কঠিন। এই সৎ কাজের আদেশ করতে গিয়ে অসৎ কাজের নিষেধ করতে গিয়ে তোমার বিপদ আপদ আসবে। ওয়া'মুর বিল মারুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক, ওয়াসবির আলা মা আসাবাক, বিপদ আপদে ধৈর্য ধারণ করো। সোনামণি বর্ষ শুনে রেখো, অসৎ কাজের নিষেধ করতে গিয়ে তোমার উপর সামাজিক অত্যাচার অবিচার আসবে, রাষ্ট্রীয় অবিচার অত্যাচার আসবে, স্বৈরাচারের জুলুম আসবে, তোমাকে জেল জরিমানা হতে পারে। তোমাকে সত্যের উপর অটল থাকতে গিয়ে অসৎ কাজের নিষেধ করতে গিয়ে ফাঁসি কাস্টে ঝুলতে হবে। তারপরে তুমি সত্যের উপর অটল থাকবা, সৎ কাজের আদেশ দিবা, অসৎ কাজের নিষেধ দিবা। এরপরে যত রকমের বিপদ আপদ আসবে, সোনার সন্তান তুমি শুনে রেখো, তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। কত স্বৈরাচার এই পৃথিবীতে আসলো আর গেল, কত স্বৈরাচার আসলো আর গেল। নদীর এপার ভাঙ্গে উপার বরে, এই তো নদীর খেলা। দুপুর বেলার বাদশারে তুই ফকির বিকাল বেলা, পলানোর জায়গাও পাই নাই। বলে তার মন্ত্রীরা বলেছিল, তোমরা খুরমার পরিবর্তে তোমরা খাবে, বরুই খাবে, বেগুনির পরিবর্তে কি বলেছিল, মিষ্টি কুমড়া, গরুর গোস্তের পরিবর্তে তোমরা কাঁঠাল খাবে। আর নিজে যেদিন দুপুরবেলা 12 পদের খাদ্য খাবার পাক করে খাইতে পারে না এই মালিককে। আমরা বলি তার প্রশাসন রয়েছে, সব কিছু রয়েছে, ফেরাউনরে ছিল, পলাইবার জায়গা পায় না, ধ্বংস করে দেওয়ার মালিককে। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। আমাদের তার থেকে শিক্ষা নেওয়া বড় জরুরি। আমরা ফেরাউন দেখি নাই, নমরুদ দেখি নাই, কিন্তু নমরুদ আমাদেরকে আল্লাহ তাআলা দেখাইছেন। বলেন আলহামদুলিল্লাহ। পলাইবার জায়গা নাই, জুলুম করে এই পৃথিবী থেকে টিকতে পারে নাই। সেজন্য লোকমান আলাইহিস সালাম বলেছেন, তুমি যত বড় জুলুম করো না কেন, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করতে গেলে তোমার উপর অত্যাচার অবিচার জুলুম আসবে, তুমি কিন্তু ধৈর্য ধারণ করতে হবে। পরের আয়াতে বলেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, কাউকে তুচ্ছ মনে করে কোনো মানুষকে অবজ্ঞা করবে না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, ক্ষমতার বলে, বাহুবলের বলে এই পৃথিবীর জমিনে দম্ভ করে তুমি চলাফেরা করো না, পদাচারণ করিও না। ক্ষমতা থাকলেই হেডেম দেখানো যায় না, আল্লাহ নিষেধ করে দিয়েছেন। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ রব্বুল আলামিন অহংকারকারীকে ভালোবাসেন না, ধ্বংস করে দেন। যেই লোকমান আলাইহিস সালামের ছেলেকে এতগুলো নসিহত করলেন, সব কিছু করলেন, লোকমান আলাইহিস সালামের ছেলেকে আব্বা সব নসিহত করেছেন, যা করেছেন সব সময় আল্লাহর উপর অটল অবিচল থাকবো। তবে জীবিকা নির্বাহের জন্য আমাকে ব্যবসা করতে হবে। কি করতে হবে? খুব খেয়াল দিয়ে শুনবেন, ব্যবসা করতে হবে। ব্যবসা এমন এক জিনিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দুনিয়ার মধ্যে যত বরকত রয়েছে 95% বরকত ব্যবসায়। কয় পার্সেন্ট? আর 95% সেই ব্যবসা সুদের ব্যবসা, অন্যের উপর জুলুম করে, অন্যকে ঠকাইয়া, অন্যের আপনার হক মেরে কি সেই ব্যবসা? কখনো না। লোকমান আলাইহিস সালাম বললেন, বাবারে আমার কাছে টাকা দেওয়ার মতো কোনো ব্যবস্থা নাই, তবে আমার একটা বন্ধু আছে, সেই বন্ধুর কাছে আমি 3000 দিরহাম পাবো, তুমি যদি গিয়ে নিয়ে আসো তবে ব্যবসা করতে পারবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বাবা, আমি যাব। খুব মনোযোগ। বলেছে, বাবারে সেই টাকা আনতে গেলে তুমি মৃত্যুবরণ করতে পারো,
কয় বাবা টাকা আনতে গিয়ে যদি আমার মৃত্যুবরণ করতে হয় এটা কিভাবে? বলল তুমি যখন রওনা দিবা অনেক দূর পর যাইতে হবে, সেই রওনা দিতে গিয়ে তোমাকে মরুভূমি পার হতে হবে, জঙ্গল পার হতে হবে, তুমি সাথে পানি নিয়ে যাইবা। পানি নিয়ে যাওয়ার পর যাইতে যাইতে দেখবা একটা বিরাট মরুভূমি, কিন্তু তোমার কাছে যে সামান আছে তোমার পা ফেটে রক্ত পড়বে, তুমি পানি নিয়ে যাবা, সেই পানি টকবক করতে থাকবে, তুমি সেখানে মৃত্যুবরণ করতে পারো। বাবা যান মৃত্যুবরণ করলে উপায় আছে কিনা? বলল হ্যাঁ উপায় আছে, তুমি সাথে সাথে 2 রাকাত নামাজ পড়বা। এই 2 রাকাত নামাজ পড়ে তুমি আল্লাহর কাছে যা চাইবা পাইবা, আল্লাহ তোমাকে বিপদ মুক্তি করে দিবে। তারপর তুমি যাইতে যাইতে নামাজের সালাম ফিরে দেখতে পাইবে একটা বন জঙ্গল রয়েছে, সেই বন জঙ্গলের মাঝে বাঘ ভাল্লুক থাকবে, তোমাকে খেতে আসবে, তুমি সেখানে নামাজ পড়বা। কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়লে বাঘ ভাল্লুকগুলা তোমাকে তারা নিরাপত্তা দিবে। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। তারপর তুমি দেখতে পাবে 2 পাথরের চিবা দিয়া পানি ঝর্ণা বাইর হইতেছে, সেখান থেকে পানি পান করবা, পানি নিবা। সেখানে তোমাকে অবস্থান করা যাবে না, অবস্থান করলে মৃত্যু নিশ্চিত, সেখানেও থাকতে পারবে না। 2 রাকাত নামাজ পড়বা। নামাজ পড়লে দেখতে পাইবা যে বিরাট মরুভূমির মাঝখানে একটি বিরাট বট গাছ, একটা গাছ, সেখানে যদি কোনো মুরব্বীকে দেখতে পাও তাহলে তুমি মুরব্বীকে সালাম দিবা, বা মুরব্বী তোমাকে ডাক দেয় ডাক শুনবা। যদি মুরব্বীর কাছে যাওয়ার পর মুরব্বীর রানের উপর তোমার মাথা রাখতে চায় তাহলে সেখানে বিশ্রাম নিবা, আর না হয় তোমার মৃত্যু নিশ্চিত। তারপর তুমি যেমন সফর করবা, মুরব্বী যদি তোমার সাথে যায় তাহলে তোমার সাথে নিয়ে যাইবা। যাইতে যাইতে একটা গ্রাম দেখবা, গ্রামের মধ্যে গিয়ে আমার নাম বলে সকল লোকেরা চিনবে। সেই গ্রামের মাঝে গিয়া তোমরা অবস্থান করবে 3 দিন। কয় দিন? 3 দিন অবস্থান করবে। 4 দিনের মাথায় তোমাকে একটা সুন্দরী রমণী আইনা বিবাহ পড়াই দিবে, আর বিবাহ পড়ালে মৃত্যু নিশ্চিত। 3 দিনের পর আর থাকবে না। 4 দিনের মাথায় যদি বিবাহ মুরব্বী করাতে চায় করবা, তারপর চলে যাইবা সেখানে আমার বন্ধুর বাড়িতে। আমার বন্ধুর বাড়িতে গিয়ে থাকবে না। যত লোক টাকা পায় সেই লোক টাকা আনতে গেলে একটা লোকও ফেরত আসে নাই। কত বড় দাজ্জাল, কত বড় জালেম দেখেন। টাকা পায়, টাকা আনতে গেলে ফেরত নাই, লাশটা গুম করে ফেলে। তখন কি করব? যা করবা মুরব্বীর সাথে পরামর্শ করে নিবা। লোকমান আলাইহিস সালামের ছেলে রওনা দিয়েছে, পানি নিয়েছে। চলতে চলতে মরুভূমির মাঝখানে গিয়ে তার পাগুলো আর কাজ চলছে না, পাগুলা ফেটে রক্ত বাইর হচ্ছে। ব্যাগের থেকে পানির বোতল বাহির করে তিনি পানি দেখে টকবক করতেছে, সাথে সাথে সেজদায় পড়ে গেছে। 2 রাকাত নামাজ, এমন 2 রাকাত নামাজ আজকে শিখে যাবেন যে 2 রাকাত নামাজ পড়লে আপনি কিয়ামত পর্যন্ত আর বিপদগামী হবেন না। জানার দরকার আছে নি? তিনি সেজদায় পড়ে গেলেন, 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ে সালাম ফিরে দেখতে পাইলেন সুন্দর একটা জঙ্গল। সেই জঙ্গলের দিকে রওনা দিয়েছেন। জঙ্গলের দিকে রওনা দিয়ে দেখতে পাইলেন বিরাট বাঘ, বিরাট বড় বড় সাপ তিনার দিকে আসতেছে। এখন কি করবে বলেন? নামাজ। মাশাআল্লাহ, আজকে মনে রাখতেছেন আপনারা। 2 রাকাত নামাজে দাঁড়িয়ে গেলেন, 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ে সালাম ফিরে দেখতে পাইলেন যে সমস্ত বাঘ, যে সমস্ত সাপেরা তিনাকে খাবার জন্য আসতেছিল, সেই সমস্ত বাঘগুলা চতুর্দিকে বেষ্টনী দিয়ে তিনার নিরাপত্তাকারী হয়ে গেছে। যে আল্লাহর হয়ে যায় তার নিরাপত্তার মালিক কে? আল্লাহ। সালাম ফিরে দেখতে পাইলেন সুন্দর ব্যবস্থা, নিরাপত্তা বাহিনী পেয়ে গেছে। সামনে দেখতে পেলেন ঝর্ণা থেকে পানি পড়তেছে, তিনি সেখানে গিয়ে পানি পান করলেন। পান করে জঙ্গল থেকে বাইর হয়ে গেছেন। এখন দেখতে পেলেন বিরাট মরুভূমির মাঝখানে একটা গাছ, সেই গাছের ছায়ার নিচে একটা মুরব্বী বসে আছে। মুরব্বীকে সালাম দিলেন, তুমি লোকমানের ছেলে? আর হাজার হাজার মাইল দূরে আমার বাবাকে চিনে। হ্যাঁ, আসো। সেখানে গেলেন। যাওয়ার পরে তিনি সেখানে কথাবার্তা বললেন, বিশ্রাম করতে বললেন যে আমার রানের উপর বিশ্রাম করো। বিশ্রাম করলেন। বিশ্রাম করতে গিয়ে গাছ থেকে বিরাট একটা অজগর সাপ গাছ থেকে নাইমা হযরত লোকমান আলাইহিস সালামের ছেলেকে কামড় দিয়েছে। বিষাক্ত হয়ে গেছে, তিনি মারা যাওয়ার পথে। মুরব্বী চিন্তা করেন, হায় রে, তাকে আমি নিরাপত্তার সাথে ঘুমাতে দিয়েছি, এখন যে সাপ তাকে কেটে ফেললো।
সাপটাকে ধরলেন, দইরা বিষের জায়গায় তিনার হাতটা রেখে দিলেন। সাপের বিষটা সাপ চোষণ করেছে, সাপটাকে মেরে ফেললেন। নেঙ্গরটা পিছনে সামনে রেখে দিয়েছেন, আর অর্ধেকটা সাপ হযরত লোকমান আলাইহিস সালামের ছেলের ব্যাগের ভিতরে বইরা দিছে। লোকমান আলাইহিস সালামের ছেলে ঘুম থেকে উঠা সাপ দেখতে পেয়ে ভয় পাচ্ছে। ভয় পায়ও না, এই সাপ তোমাকে কামড় দিয়েছিল, আমি এটাকে মেরে এখানে ফেলে দিয়েছি। তিনি সাপের কথা শুনে ব্যাগ লইয়া দিছে, দৌড়। যখন দৌড় দিয়েছে, হঠাৎ করে মনে হলো এই মুরব্বী যদি তোমার সফরের সঙ্গী হয়, মুরব্বীকে নিয়ে তুমি সফরে যাবে, না হলে তোমার বিপদ। সাথে সাথে দুইজন তিনি বললেন, আমার সাথে আপনি কি সফরে যাবেন? বলেন, হ্যাঁ, তুমি যদি নিয়ে যাবো। হযরত লোকমান আলাইহিস সালামের ছেলে ওই মুরব্বীকে সাথে নিয়ে রওনা দিলেন। যেতে যেতে অনেক দূর যাওয়ার পর একটা গ্রামে উঠলেন। গ্রামের লোকেরা সাব্বাস সাব্বাস স্বাগতম জানায়। লোকমান আলাইহিস সালামের ছেলেকে স্বাগতম জানাইলেন, তোমার বাবা অনেক ভালো মানুষ, তোমরা এসেছ। আপ্যায়ন করতে লাগলেন। 1 দিন, 2 দিন, 3 দিন, কয়দিন? 3 দিন। 3 দিনের বেশি থাকলে বিপদ, মরণ। 4th দিন যখন হয়ে গেছে, এলাকার লোকেরা সুন্দর একটা রমণী সাজায় আইনা দিয়ে বলে, লোকমানের ছেলে, তোমাকে এই নারীটা বিবাহ করাই দিলাম। তখন বাবার কথা মনে হয়েছে যে আমার বাবা বলেছিল এই মেয়েকে বিয়ে করলেই মরণ। ওই মুরব্বীর সাথে পরামর্শ করলেন, এমন সুন্দরী নারী যে নারীর দিক থেকে চোখ ফিরানো সম্ভব না, কিন্তু এত সুন্দর নারী আর জীবনে কখনো দেখে নাই। বলে, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি বিবাহ করব। অনুমতি দিলে বিবাহ করবে। আচ্ছা, বিবাহ করো, দেখবো না। বিবাহ পড়াই দিলেন। বিবাহ পড়ানোর পর এলাকার মধ্যে একটা শোরগোল শুরু হয়ে গেল। যে দেখে সেই বলে একে ব্যাকল। কি বলেন? আর কি বলি, তোমার বাবা এই পৃথিবীর জমিনে একজন জ্ঞানী লোক ছিলেন, আর তোমার মতো ব্যাকল একটা সন্তান জন্ম দিয়ে গেছে। কেন? তোমার আগে এই মহিলাকে আরো 10 জন বিবাহ করেছিল। 10 জন স্বামী মারা গিয়েছে। 10 জন স্বামী মারা গেছে। তুমি ব্যাকল, তুমি 11 নাম্বার। পলায়নের চেষ্টা করলেন, সব দিকে সিকিউরিটি ফিট করা, পলাইতে পারবে না। কিছু দূর যাইয়া দেখে কবর খনন করতেছে। এই কিসের কবর খনন করো? বলে, আজকে তুমি মারা যাবে, তোমাকে কবর দেওয়ার জন্য। আবার কিছু লোক বাঁশ কাটতেছে তাকে দাফন কাফন করার জন্য। কিছু লোক বাজারে গেছে কাফনের কাপড় আনার জন্য। নিশ্চিত আজকে রাতে সে মারা যাবে। আশ্চর্য, আমি রয়েছি জেতা, সবাই দিকে খালি আমার লাশ নিয়ে আমি মরবো, সেই নিয়ে ব্যস্ত। সংক্ষিপ্ত বলতেছে। তখন মুরব্বীর সাথে পরামর্শ করলেন। মুরব্বী বললেন, সমস্যা নাই, পলানের জায়গাও নাই, যাক, থেকে যাও। সব বিপদ আপদে ধৈর্য ধারণ করবে, বিপদ থেকে মুক্তি দেওয়ার মালিককে আল্লাহ। তারপর রয়ে গেলেন। রওয়ার পর বাসর রাতে তো বাসর ঘরে যাবে। বাসর ঘরে যাইলে তো মরণ। হযরত লোকমান আলাইহিস সালামের ছেলে বাসর ঘরে যাবে, বললেন, না, আমি বাসর করে যাব না। মুরব্বী বললেন, সমস্যা নাই, তুমি যাও, দেখবো না। কিন্তু বাসর ঘরে যাওয়ার আগে কি করতে হবে? যত বিপদ আসুক, মরণ বিপদ আসুক না কেন, 2 রাকাত নামাজ পড়তে হবে। সেই 2 রাকাত নামাজ আদায় করে গেলেন। গিয়ে বলবা, তুমি যখন বাসরের জন্য তোমার স্ত্রী তোমাকে আগ্রহ পেশ করবে, তুমি বলবা আমাকে প্রস্রাব পায়খানা করতে হবে। তো প্রস্রাব পায়খানার জন্য বাহানা দিয়ে তুমি লোটা নিয়ে দৌড়ে আইসা পড়বা। হযরত লোকমান আলাইহিস সালামের ছেলে লোটা নিয়ে বললেন বাসর করার জন্য। স্বামী যখন, স্ত্রী যখন আগ্রহ পেশ করলেন, প্রাণের স্বামী, আমাকে ক্ষমা করে দিও, এ পর্যন্ত আমার সাথে 10 জনের বিবাহ হয়েছে, 10 জন মৃত্যুবরণ করেছে, তুমি 11 নাম্বার। বিপদ বাড়ছে না কমছে? স্ত্রী দিয়ে কি কথা বলে? তারপর হযরত লোকমান আলাইহিস সালাম বলেন, আমি প্রস্রাব করব। এই বাহানা দিয়ে লোটা দিয়ে নিয়ে দিলেন দৌড়। ওই মুরব্বীর কাছে আসলেন। মুরব্বী এসে বললেন, সমস্যা নাই, তুমি 2 রাকাত নামাজ আদায় করো। 2 রাকাত নামাজ আদায় করে তুমি যাও। আর এদিক দিয়ে ব্যাগের ভিতরে কি ছিল? সাপ। ব্যাগের ভিতর থেকে সাপটা লোকমান আলাইহিস সালামের ছেলের লোটার ভিতরে দিয়ে গেছে। আর তুমি গিয়ে বলবা তোমার স্ত্রীকে প্রস্রাব করতে। প্রস্রাব করার পর আবার লোটা নিয়ে দৌড়ে আমার কাছে আসবা। হযরত লোকমান আলাইহিস সালামের ছেলে
একই কাজ করলেন, দৌড়ে আসলেন, এসে যখন বললেন স্ত্রীকে প্রস্রাব করার জন্য প্রস্রাব করলেন, দৌড়ে লোটা নিয়ে আসলেন। হযরত লোকমান আলাইহিস সালামের ছেলের যেই মুরব্বী কি করলেন, লোটাটা উল্টাই দিলেন। দেখতে পাইলেন একটা অর্ধেকটা সাপ আর দুইটা কালো সাপ।